পর দলে দলে হৃদয় খুলে নবীর দরদ পর দলে দলে তোমরা নবীর দরদ পর দলে দলে হৃদয় খুলে নবীর দরদ পর দিলে দিলে গর্বে রাসূল দিওয়ানা টের পাইলেন না মায়া মেনা গর্বে রাসূল দিওয়ানা টের পাইলেন না মায়া মেনা খবর দিল জিবরাইল আমিনে হাই হাই খবর দিল জিবরাইল আমিনে রাইখো মনে নবীর দরদ পর দিলে দিলে তোমরা নবীর দরদ পর দলে দলে হৃদয় খুলে নবীর দরদ পর দলে দলে আল্লাহ 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 জবান খুলে একটা জবান বন্ধ থাকবে না আল্লাহর জিকির আওয়াজ তুলে বিশ্ববিখ্যাত ইমাম আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আল কাউলুল বদীর মধ্যে একটা ঘটনা তিনি লিখতেছেন। ঘটনা হলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানায় হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানাতে একজন আল্লাহর বান্দা বান্দি তার মেয়ে মারা গেছে। একদিন মাটির ভিতরে হবে ঘরে মন আমার কেন বান্ধু দালান ঘর মন আমার কেন বান্ধু দালান ঘর। মাধবপুরবাসী হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির জামানাতে ওই মহিলাটা ওই মেয়েটা তার মেয়ে মারা গেছে। দাফন কাফন করলো মেয়েটাকে। দাফন কাফন করার পরে এই মেয়েটাকে দাফন করিয়া ওই আল্লাহর বান্দি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির বরগাহে আসছে বিকেলবেলা। আসিয়া বলতেছে হুজুর আমার মেয়েটা মারা গেছে। ও আল্লাহর ওলি মেয়েটা কি জান্নাতি না জাহান্নামী এটা একটু আমি জানতে চাই। হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বললেন মা রে তোমার মেয়ে জান্নাতি কিনা জাহান্নামী আমি কি করে জানবো? বলে হুজুর আপনি তারপর আমার একটু বলে দেন। হাসান বসরি বললেন মা তুমি বাড়ি চলে যায় একটা আমল করবা। এই আমলটা হলো রাত্রিবেলা এশার নামাজ পড়ে তুমি 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়বা। প্রথম রাকাতে সূরা ফাতিহার সঙ্গে সূরা তাকাসুর পড়বা। আল্লাহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তা'লামুনা সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এই সূরা পড়িয়া তুমি রাত্রিবেলা 4 রাকাত এশার নামাজের পরে বিশেষ নামাজ তুমি আদায় করবা। তসবিখানা হাতে নিবারে মা তসবিখানা হাতে নিয়ে দুরূদ শরীফ পড়তে পড়তে রাত্রিবেলা ঘুমাবা। আমার মালিক আমার মাওলা আমার আল্লাহ তোমার স্বপ্ন যোগে দেখায় দিবে তোমার মেয়েটা জান্নাতি না জাহান্নামী আল্লাহ দেখায় দিবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আল্লামা ইমাম শামসুদ্দিন সাখাবী বলতেছে দুনিয়ার মানুষ। এরপরে মহিলা বাড়ি চলে গেলেন। রাত্রিবেলা তিনি এশার নামাজ পড়লেন। 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়লেন। 4 রাকাত অতিরিক্ত নামাজ পড়িয়া এ আল্লাহর ওলির কথা অনুযায়ী মহিলাটা এই দুরূদ শরীফ পড়তে 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 বিছনায় ঘুমায় পড়লেন। স্বপ্নের মধ্যে দেখতেছি আল্লাহু আকবার তার মেয়েটা জাহান্নামের আগুনের লেলিহান শিখার ভিতরে সেই জ্বলতেছে। জাহান্নামের মধ্যে
কঠিন শাস্তি থেকে দেয়া হচ্ছে। এ মা বোনেরা আপনারা শুনে যান, যারা মেকআপ নষ্ট হবে বিধায় অজু করেন না, বেপর্দা অবস্থায় রাস্তায় চলেন, বোরকাহীন রাস্তায় চলেন, নিজের দেহ অঙ্গ প্রত্যঙ্গ অন্য বেড়ারে দেখান, এই কাপড় চোপড় অর্ধ উলঙ্গ হয়ে চলেন, উন্না থাকে পিছে, মহিলা থাকে আগে আগে। এ নারী সমাজ, নিজের সৌন্দর্য অন্য পুরুষকে যারা দেখায় বেড়ান, তারা আপনারা ভালো করে শুনে যান, ভালো করে শুনে যান, এই মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহান শিকার মধ্যে কান্দার বলে, মা আমি কঠিন যন্ত্রণার মধ্যে আছি, আম্মা জান আমি জাহান্নামের মধ্যে পুরি, মা আমি জাহান্নামের আগুনে কষ্ট পাইতেছি। মহিলা জাহান্নামের এই স্বপ্নখানা দেখার পরে ঘুম ভেঙে গেল, তাহাজ্জুদের নামাজ পড়লেন, কাঁদতে লাগলেন। ফজরের নামাজ পড়িয়া আবার হাঁটিয়া হাঁটিয়া ওই মহিলা চলে আসছে হজরতে হাসান বসরি রহমাতুল্লাহের দরবারে। আসিয়া কাঁদতেছে, আজান বুঝি ডাক দিয়ে বলেন, মা কান্দো কেন বলো? মহিলা বলল, হুজুর আপনি আসার নামাজ পড়িয়া সূরা তাকাসুর দিয়া 4 রাকাত নামাজ পড়িয়া তাসবিহ হাতে নিয়ে দুরূদ শরীফ পড়িয়া আমারে আমল করতে করতে ঘুমাইতে বলছিলেন, আমি আমল করিয়া ঘুমাইলাম। স্বপ্নে দেখি আল্লাহর ওলি আমার মেয়েটা জাহান্নামের কঠিন লেলিহান আগুনের মধ্যে পুড়তেছে। হুজুর আমি মা সহ্য করতে পারি না, আমার সন্তানটা জাহান্নামের আগুনের মধ্যে পুরে, আমি মার সহ্য হয় না হুজুর, আমি মা হয়ে এখন কি করব বলেন? মেয়েটা তো তার অপরাধের জন্য জাহান্নামী হয়ে গেছে। হাসান বসরি ডাক দেখায়, মা কি আর করবেন আপনি, ওই মেয়েটার জন্য আপনি সদকা দিতে থাকেন, আশা করি আল্লাহ হয়তো কবুল করবে, সদকা দেন, তার জন্য দান খয়রাত করে দেন। মহিলা চলে গেলেন বাড়ি। আল্লাহর ওলি হাসান বসরি ঘুমাইছে, রাত্রিবেলা স্বপ্ন দেখতেছে জান্নাতের উচ্চ মাকামে একজন সুন্দরী রূপসী যুবতী নারী হাঁটাহাঁটি করে, জান্নাতের উদ্যান দিয়ে, জান্নাতের বাগান দিয়ে, জান্নাতের ঝর্ণা দিয়ে, জান্নাতের নদীর পাড় দিয়ে সে ঘোরাফেরা করে। মেয়েটাকে আল্লাহর ওলি ডাক দিয়ে বলেন, হে জান্নাতি নারী, তুমি কে? জান্নাতের উচ্চ মাকাম দিয়ে ঘোরাঘুরি করো, তুমি কে? তোমার পরিচয় কি? তুমি কিভাবে জান্নাত পাইলা? তুমি কোন আমলের বিনিময়ে জান্নাত পাইছো? কষ্ট হইতেছে আপনাদের? একসাথে বলেন তো আল্লাহু আকবার। জান্নাতে যাওয়ার আশা আছে না নাই? জোরে বলেন আসেনি? নামাজ কি সাইরা না পইরা? রোজা সাইরা না পইরা? সুদ খাইয়া না বাদ দিয়া? ঘুষ সাইরা না ধইরা? ঘুষ সাইরে দিয়া তারপরে জান্নাতের আশা করতে হবে বাবা। অন্যের হক মাইরে দিয়া জান্নাতের আশা করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? অন্যের হক মাইরে দিয়া কেউ জান্নাতের আশা করতে পারে না। এটা অনেক বড় কঠিন, বড় ভয়াবহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মানুষ হইতে হবে। যুবকরা রে, তোমরা যারা মাহফিল আজকে সাজাইছো, আজকে নিয়ত করে যাও, হুজুর আজকে থেকে নিয়ত করলাম আর নামাজ ছাড়বো না, রোজা ছাড়বো না, আমরা ভালো মানুষ হয়ে যাব, অন্যের ক্ষতি করব না, অন্যের মাথায় বাড়ি দিয়ে রুটি রুজি করব না, অন্যের হক মাইরে দিয়ে আমরা রুটি রুজি করব না, আমরা পরিশ্রম করে রুটি রুজি করব, অন্যের হক আমরা নষ্ট করব না। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার কথা কিভাবে বলবো দেখেন। উনি স্বপ্ন দেখে বলতেছে, মা রে তুমি কিভাবে আজকে জান্নাত পাইলে রে মা, আজকে বলে দিয়ে যাও। আল্লাহর ওলিকে ওই মেয়েটা ডাক দে বল, হুজুর আপনি কি আমারে চিনেন নাই? আমি সেই মেয়েটা, যেই মেয়েটার ব্যাপারে আমার মা আপনার কাছে গিয়েছিল, আপনি একটা বিশেষ আমল দিয়েছিলেন, ওই আমলের দেখিয়া আমলটা করিয়া আমার মা আমারে স্বপ্ন দেখেছিল। আমি জাহান্নামী ছিলাম, কিন্তু আমার মালিক আমার মাওলা দয়া পরবশ হইয়া আমারে মাফ করিয়া আজকে আমার জান্নাতের উচ্চ মাকাম আমার আল্লাহ দিছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? তুমি রহমান, তুমি
মেহেরবান। বলেন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তবু শান। তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি মেহেরবান। হাসান বসরি বলল, মা বলে হুজুর আমি ওই মেয়েটা আল্লাহ আমারে মাফ করে জান্নাত বানাইছে। বলে মাফ করলো কেন, কিসের কারণে তুমি মাফ পাইলা, মাফের কারণ কি বলো মা। মেয়েটা ডাক দে বলে হুজুর মাফের কারণ হলো আমার যে গোরস্থানের মধ্যে দাফন করা হয়েছিল, এই গোরস্থানের ভিতরে ৭০,০০০ গোরস্থানবাসী আছে, ৭০,০০০ মুর্দা আছে গোরস্থানে, একটা দুইটা না, ৭০,০০০ মুর্দাই গোরস্থানের ভিতরে আছে আল্লাহর ওলি। ওই গোরস্থানের পাশ দিয়ে একজন আল্লাহর ওলি, একজন আবেদ, একজন জাহিদ, আল্লাহওয়ালা বান্দা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই গোরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমার নবীর শানে দুরূদ শরীফ পড়িয়া, নবীর শানে দুরূদ পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া, দুরূদ শরীফ পড়িয়া ওই আল্লাহর ওলি আল্লাহওয়ালা আমাদের গোরস্থানের পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দোয়া করছিল দুরূদের উসিলা দিয়া। আমার মালিক আমার আল্লাহ ওই দুরূদ শরীফের উসিলায় আমার নবীর ইজ্জতের দিকে তাকাইয়া আমাদের ৭০,০০০ গোরস্থানবাসীরে মাফ করিয়া ৭০,০০০ মানুষে আল্লাহ জান্নাতি বানাইছে। এই হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। তাহলে বলেন নবীর মিলাদে দুরুদ আসে না নাই? জোরে বলেন আসে না নাই? তাহলে মিলাদ কি বন্ধ হবে না চলবে? ওরা যদি বন্ধ করতে চায় আমরা ঘরে 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 নবীর দুরুদ ও সালাম চালু করব। এ হাত উঁচু করে বলেন ঠিক কিনা? নবীর দরদ পর দিলে দিলে তোমরা নবীর দরদ পর দলে দলে হৃদয় খুলে, নবীর দরদ পর দলে দলে তোমরা নবীর দরদ পর দলে দলে হৃদয় খুলে, নবীর দরদ পর দিলে দিলে গর্বে রাসূল দিওয়ানা টের পাইলেন না মায়া মেনা, গর্বে রাসূল দিওয়ানা টের পাইলেন না মায়া মেনা, খবর দিল জিবরাইল আমিনে হাই হাই, খবর দিল জিবরাইল আমিনে রাইখো মনে, নবীর দরদ পর দিলে দিলে তোমরা নবীর দরদ পর দলে দলে হৃদয় খুলে, নবীর দরদ পর দলে দলে আল্লাহ আল্লাহ আল্লাহ। জবান খুলে একটা জবান বন্ধ থাকবে না, আল্লাহর জিকির আওয়াজ তুলে সালাম গো
আমার দুরুদ সালাম গোয়া মার কইরো নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইজন বি মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 আই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বায়া সেও আই মদিনা শরীফের মাঝে নূরের একটি খাম্বায়া সেও সেই খাম্বাতে হেলান দিয়া সেই খাম্বাতে হেলান দিয়া খুদবা পড়তেন মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইজন বি মুস্তাফা তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ আল্লাহ জবান খুলে আল্লাহর জিকির আই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা সেও ওই মদিনা শরীফের মাঝে নূরের একটি রওজা সে গো সেই রওজাতে ঘুমিয়ে যাসেন সেই রওজাতে শুয়ে যাসেন দিনের নবী মুস্তাফায় তোমরা যদি যাও রে মদিনা আল্লাহ 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 আল্লাহ